নমস্কার বন্ধুরা, একতার প্রতিমূর্তি ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। প্রতিদিন নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে বিশ্বকে চমকে দিয়ে থাকে। আজ আমাদের চ্যানেলের এই পর্বে ভারতের নতুন সংসদ ভবনের বিষয়ে এরকমই কিছু চমকপ্রদ তথ্য আপনাদের জানাবো। দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন তাহলে শুরু করা যাক। চলুন একটু অতীতে প্রায় 96 সাল পেছনের ইতিহাসে ফিরে যাই। সালটা 1927। তার উদ্ঘাটন করা হয়েছিল পুরনো সংসদ ভবনের। এটি তৈরি হয়েছিল ব্রিটিশ সরকারের আমলে। দীর্ঘ 96 বছরের ব্যবহারের ফলে এই ভবন জরাজীর্ণ হয়ে গিয়েছিল এবং সাংসদদের আসন সংখ্যারও স্থানাভাব দেখা দেয়। আধুনিক প্রযুক্তির অভাব, এই সকল অসুবিধার কারণে নতুন ভবন তৈরির পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু এই সংসদ ভবন ভারতের ইতিহাসের বিভিন্ন অভূতপূর্ব ঘটনার সাক্ষী হয়ে থেকে গেছে। শুধু তাই নয়, স্বাধীন ভারতের সংবিধানও রচনা হয়েছিল এই সংসদের সংবিধান ভবনেই। বেশ কয়েক দশকের সরকারই বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন এবং প্রয়োজনীয়তা অনুভব করেছিলেন একটি নতুন ভবনের, কিন্তু একে বাস্তবায়ন করার সাহস দেখিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী। এবং 10ই ডিসেম্বর 2020 আমাদের নতুন সংসদ ভবনের যাত্রা শুরু হয়েছিল। নতুন ত্রিভুজাকার সংসদ ভবনটি বানানো হয়েছে পুরনো বৃত্তাকার সংসদ ভবনের পাশে। এর ইন্টেরিয়ার ডিজাইনে জাতীয় প্রতীক যেমন ময়ূর, পদ্ম, বটগাছ ইত্যাদি ব্যবহার করা হয়েছে। লোকসভার কক্ষটি জাতীয় পাখি ময়ূরের আদলে তৈরি করা হয়েছে এবং রাজ্যসভার কক্ষটি জাতীয় ফুল পদ্মের আদলে তৈরি করা আছে এবং কেন্দ্রীয় লঞ্চে ব্যবহার হয়েছে বটগাছের থিম। শুধু তাই নয়, ভারতের ঐতিহ্যকে তুলে ধরতে অন্দরসজ্জায় দেশের বিভিন্ন প্রান্তের শিল্পকার্যকে ব্যবহার করা হয়েছে এই সংসদ ভবনে। 6টি আনুষ্ঠানিক প্রবেশদ্বার ছাড়াও 3টি মূল ভবনের প্রবেশদ্বার তৈরি করা হয়েছে, যেগুলির নাম দেওয়া হয়েছে শক্তিদ্বার, কর্মদ্বার এবং জ্ঞানদ্বার। শুধুমাত্র এ সকল বিষয়ে কিন্তু নয়, প্রযুক্তির দিক থেকেও এই ভবনটি অনন্য। আগামী 150 বছরের কথা মাথায় রেখে এই ভবনের নকশাটি তৈরি করা হয়েছে, যেন ভবিষ্যৎ প্রজন্ম খাপ খাইয়ে নিতে পারে। এই নতুন সংসদ ভবনের সবথেকে আকর্ষণীয় বিষয় হলো এটি একটি প্ল্যাটিনাম রেটেড গ্রিন বিল্ডিং। গ্রিন বিল্ডিংয়ের অর্থ হলো এই ভবনটির উপাদান এবং জল সম্পূর্ণরূপে প্রাকৃতিক এবং ইকো ফ্রেন্ডলি। এই ভবনে লোকসভা, রাজ্যসভা এবং কমিটি রুম আধুনিক অডিও ভিডিও সিস্টেমে সুসজ্জিত। একই অডিও ভিডিও দেখা যাবে ক্যাবিনেট মন্ত্রী এবং রাষ্ট্রমন্ত্রীদের জন্য তৈরি কক্ষগুলিতেও। শুধুমাত্র তাই নয়, নতুন সংসদ ভবনের পুরো আলোক ব্যবস্থাও এনার্জি সেভিং অ্যান্ড স্মার্ট। প্রতিটি কক্ষের বাতানুকূল ব্যবস্থার তাপমাত্রা এবং কক্ষে উপস্থিত ব্যক্তিবর্গের দেহের তাপমাত্রা অনুযায়ী পরিবর্তন হবে। কোনো কক্ষে যখন কেউ থাকবে না, আলো নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। এর পাশাপাশি এই ভবনটি ভূমিকম্প প্রবণ বিরোধীও। নতুন সংসদ ভবনটি তৈরি করতে প্রায় 1200 কোটি টাকা খরচ হয়েছে, যদিও বাজেট করা হয়েছিল 971 কোটি টাকার। আমাদের স্বতন্ত্র ভারতের পথপ্রদর্শক, আত্মবিশ্বাসের ভিত, আমাদের গর্ব, আমাদের এই নতুন সংসদ ভবন। আশা করি আমার এই ভিডিওটি থেকে আপনারা নতুন বেশ কিছু তথ্য জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজাতে কিন্তু ভুলবেন না। আসছি ভারতে ঘটে যাওয়া সম্প্রতি বেশ কিছু ঘটনা নিয়ে নেক্সট ভিডিওতে।